কি হয়েছে দেখি? বেহায়া নির্লজ্জ চরিত্রহীন, তোমার বাথরুমের দরজা খুললি কেন? ভাবি, ভাবি, আপনার পানির কি সমস্যার সমাধান করতে আসছি। সবার বাসায় পানি চলে আসছে, আপনার বাসায় কেন আসে না? কি হয়েছে দেখি? বেহায়া নির্লজ্জ চরিত্রহীন, তোমার বাথরুমের দরজা খুললি কেন? দরজা লক না করে তুমি বাথরুমের মধ্যে ঢুকছো কেন? আমার বাসায় আমি লক করবো বা না করবো আমার ব্যাপার। তোরে বাসায় ঢোকার পারমিশন দিছে কে? আমি আসছি তোমার পানির কল ঠিক করতে, তোমার চেহারা দেখতে আসি নাই। ভাবির কাছ থেকে পারমিশন নিয়ে আসছি, জিজ্ঞেস করে দেখো। ভাবি পারমিশন দিছে? হ্যাঁ। ভাবি, ঠিক আছে, ভাবি এদিকে আসো। কি হইছে? কি চিৎকার করতেছ কেন? তুমি এই ফালতু ছেলেটার বাসায় ঢোকার পারমিশন দিছো? আরে পানির কল ঠিক করতে এসে তো ভালো বিপদে পড়ে গেলাম দেখতেছি। আমি না আপনার অনুমতি নিয়ে ঢুকলাম। বুঝছি, আমার সর্বনাশ করার জন্য তুই আমার ভাবির হাত করছিস না? আইলুম না, আলতু ফালতু কথা একদম বলবা না। আরে আমি তোকে বাসায় আসার পারমিশন কখন দিলাম? আরে দরজা দিয়ে ঢোকার সময় জোরে জোরে বললাম না যে ভাবি আমি কল ঠিক করতে আসছি? আর কত অনুমতি নিব? অ্যাপ্লিকেশন নিতে হইব। আমি কি জানি যে বাথরুমের মধ্যে একটা যাচ্ছে বসে রয়েছে, থাকলে আমি জীবনে ঢুকতাম না। আমার একটা মান সম্মান আছে না? এই তুই জাত সব করে কথা, হ্যাঁ? তোর কিন্তু একদম দংশন করে জীবন নষ্ট করে দিব আমি। আরে থামো তো থামো। আরিফ, তুমি আর কখনো এই বাসায় আসবে না। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। তুমি যদি লুবনাকে আর একবারও বিরক্ত করো না, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে ইফটিজিং এর মামলা দিব। ইফটিজিং এর মামলা দিব? আর আমি মনে বসে বসে মামলা খাবো? আর সে যে আমার সামনে কিভাবে কিভাবে হাঁটে, বাজে ইঙ্গিত করে, মুস্তামুস্তি করে, চোখ টিপ মারে এরকম করে, আমি যদি ইফটিজিং এর মামলা দিয়ে দেই, উল্টা একটা ছেলে ইশারা করলে ইফটিজিং এর মামলা হয়ে যায়। আর মেয়েরা যে সামনে এসে মুস্তামুস্তি করে, সেটা কি? এইরকম একটা ভন্ডর বাসায় আমি আর থাকতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। তোমার সাহস আমার বাথরুমে পর্যন্ত ঢুকে গেছে। বাথরুমে ঢুকছি ভালো করছি, আমার যেখানে খুশি সেখানে ঢুকবো। আমার বাড়ি, দরকার হলে আমি দরজার মধ্যে লাথি দিয়ে দরজা ভাঙিয়ে ঢুকবো। ভাবি দেখছো, দেখছো কি বলে? তুমি যাও, একটা বটি নিয়ে সর, আজকে আমি কোপাবো। আমারে বডি দিয়ে কোপাবে আর আমি মনে তাকায় তাকায় দেখবো। এটা দিয়ে তোর পিঠে তোর সাদের মতো লম্বা করে ফেলাবো, পরে তোর এই বাসায় জায়গা না, সাথে থাকবি নাহলে রাস্তায় থাকবি। আয় থামো, আয় বেরো, বেরো তুমি এই বাসা থেকে। আর তোমাদের এই বাসা আমরা ছেড়ে দিব, এই বাসা আমরা থাকবো না। মোস্ট ওয়েলকাম। আপনাদের মতো আপদ এই বাসার থেকে চলে গেলে আমরা খুশি হই, আমরা মুক্ত হই। আর ওরে বলে রাখেন, আমার সাথে যদি ফাইজলামি করতে আছে, পিঠাই মিঠাই কিন্তু এই যে লম্বা পা ছুড়ে পেলাম একদম। তুমি কিন্তু বেশি ব্যস্ত, যাও এখান থেকে। দেখছো ভাবি, তুমি ভাইকে ফোন দাও, ফোন দাও প্লিজ। শান্ত হও, আমি তোর ভাইকে জানাচ্ছি।